আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ القول بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম একরাম, মুরব্বিনে আযম, সমবয়সী যুবক ভাই বন্ধুগণ, স্নেহের কচি কাঁচা অনেককে দেখা যাইতেছে। আল্লাহ পাক আমাদেরকে রাত্রের প্রথম ভাগে এই টাইমে ঘুমে থাকার কথা, এশার নামাজের পরক্ষণে সবে বরাতের রাত্রিতে একত্রিত হইয়া কিছুদিনের কথা বলা এবং শোনার মতন সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ। এই সবে বরাত নিয়ে বর্তমানে বহু ফিতনা চলতেছে। বিশেষ করে যারা রফাদানি এরা কইছে সবে বরাত নাই, অথচ এই সবে বরাত সম্পর্কে কোরআনে আয়াত আছে। এই সবে বরাত সম্পর্কে হাদিসে স্পষ্টভাবে নবীজি বলেছেন কনসোয়া এজন্য ফিতনায় পড়া যাবে না। নবীজি বলেছেন যে ফিতনা আমি যখন থাকবো না তখন একদিন যাবে, ওই দিনটাই ভালো যাবে, পরের দিন আরো খারাপ যাবে। তার মানে কি, যাই দিন ভালো আসলে দিন খারাপ। কিয়ামতের আগ দিয়ে ফিতনা এমন ভাবে একের পর এক আসতে থাকবে, তসবির দানা ছিঁড়া দিলে যেরকম ভাবে
একের পর এক তসবির দানাগুলো পড়তে থাকে, ওইভাবে করে একের পর এক ফেতনা আসতে থাকবে। এজন্য সার্বিক ফেতনা থেকে হেফাজত থাকার জন্য নিজেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে সমস্ত ধরনের ফেতনা থেকে হেফাজত করেন, বলেন আমিন। এই সবে বরাত আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আখির নবীর উম্মতকে দান করেছেন, কোন মারহাবা। আর কোন নবী উম্মতকে এই সবে বরাতের মতন বরকতপূর্ণ রাত্র দান করেন নাই। বলে কি জন্য দান করলেন? তার কারণ হইল আগের জমানার নবীরা 900 বছর 1000 বছর হায়াত পেয়েছে, তার উম্মতেরাও এরকম হায়াত পেয়েছে যে 500 বছর পর্যন্ত একাধারে আল্লাহর ইবাদতের ভিতরে সময় দিয়েছে। কিন্তু এই জমানার উম্মতেরা, আখির নবীর উম্মতেরা এত হায়াত তো পাবে না। এজন্য অল্প হায়াত দিয়া 60-70 বছরের হায়াত দিয়া এত ইবাদত কেমনে করবে? ইবাদতের লাইনে তারা কেমনে আগাইয়া যাবে? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এই উম্মত শ্রেষ্ঠত্বের দিক দিয়ে শুধু নামে থাকলে হবে না, কামে থাকা লাগবে। কামেও থাকা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র নামে থাকলে হবে না, কামেও থাকা লাগবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ বিশেষ কিছু রাত্র, বিশেষ বিশেষ কিছু দিন, বিশেষ কিছু ইবাদত এই উম্মতকে আল্লাহ দান করেছেন। বিশেষ করে এই উম্মতের জন্য আল্লাহ প্রত্যেকটা ইবাদতকে 10 গুণ বৃদ্ধি করে দিয়েছে। অন্যান্য নবীর উম্মতেরা 10 দিন ইবাদত করলে যত সওয়াব হতো, এই উম্মত যদি একদিন ইবাদত করে 10 দিনের সওয়াব অর্জন করতে পারে। অন্য নবীর উম্মতেরা একটা নেক আমল করলে একটা নেক আমলের সওয়াব লেখা হইতো, আর এই উম্মত যদি একটা নেক আমল করে একটা নেক আমলের সওয়াব লেখা হয় না, বলে 10টা নেক আমলের সওয়াব আল্লাহ দান করে দেয়। অন্য নবীর উম্মতেরা এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব লেখা হইতো, কিন্তু এই উম্মত আখির নবীর উম্মত যদি এক ওয়াক্ত নামাজ পড়ে এক ওয়াক্তের সওয়াব হয় না। আল্লাহর নবী বলেন 10 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেয়। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে 5 ওয়াক্ত নামাজকে 10 গুণ বাড়াইয়া দিয়া 5-10 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ দান করে দেয়। ওগো নবীর উম্মতেরা হয়ে আছি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে। এমন ইতিমে নবী আমার, পিতা মাতা নাই কো তাহার, এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে। জোরে বলেন মারহাবা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ
আসিয়া করে প্রেমের খেলা, বলেন আসিয়া করে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা। আসিয়া বলে মরে যাব তবু ছাড়বো না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেকান্দার ভাই তবারক নিয়েছে, তবারকের দাওয়াত আপনারা কবুল করে বলেন আমিন। আমিন তো ইনশাআল্লাহ। তবারক কিনতে আমি দেওয়া হবে না, শেষে দেওয়া হবে, ঠিক আছে? মসজিদে জন্য আস্তে আস্তে দেরি হতে পারে, যখন সময় হয় পরিবেশ মোতাবেক আল্লাহ পাক তৌফিক দান করে সবাই যেন গঠন করে বিতরণ করে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। গত সহবরাতে তবারক আসাল না ঝালমুড়ি খেয়েছিলাম আমরা। আল্লাহু আকবার। এই সহবরাতে তবারক গায়ে বসছে, এজন্য শুকরিয়া শুরু করে আলহামদুলিল্লাহ। সহবরাত আমরা আস্তে আস্তে ছেড়ে দেওয়ার কারণে বিভিন্ন পন্থীর লোকেরা এটাকে মনে করতেছে আসলে মানে নাই কেন, হুজুরা গুরুত্ব দেয় না কেন, ঠিক কিনা? এজন্য গুরুত্ব দিতে হবে, আমলের ভিতরে সময় কাটাইতে হবে। কত রাত্রতে কত কত জায়গা আমরা কাটাই, ঠিক কিনা? আজকের রাত্রটা আমরা ইবাদতের ভিতরে কাটাবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমিনের সাইডও বোঝা গেছে আমিন বলেন আমিন। প্রাণের বন্ধুগণ আমার, যে আলোচনা করতেছিলাম এই সময় বরাত আল্লাহ আমাদেরকে দান করেছেন, আর কোন উম্মতকে দান করেন নাই। এই সময় বরাতের রাত্রে সব মানে কি? সব মানে রাত, বরাত মানে মুক্তি, তার মানে হইল মুক্তির রজনী। এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দান করে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর কত মানুষকে দিবেন? কয়জন, কয় হাজার, কয় লক্ষ মানুষকে দিবেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা তাহলে শোনো, বনু কলব গোত্র, যেই গোত্রের মানুষেরা ছাগল পালে বেশি, কি পালে বেশি? ছাগল পালে বেশি। ওই ছাগলগুলোর ভিতরে যত পশম আছে, যত চুল আছে, এই পশম এবং চুল বরাবর বরঞ্চ তার চাইতেও আরো বেশি পরিমাণ মানুষকে এই রাত্রে আল্লাহ মাফ করে দিবে। তাহলে চিন্তা করে দেখুন, একটা ছাগলকে যদি বলা হয় এই ছাগলটা আপনাকে দেওয়া হলো, কয়েকজনে মিলা, 5-6 জনে মিলা সারা রাত্র গুনবেন কয়টা পশম আছে? শেষ হবে? শেষ হবে না। তার মানে লক্ষ লক্ষ কোটি কোটি পশম একটা ছাগল আল্লাহ দান করেছেন। এখন যেরকম একটা খামারের ভিতরে 40, 50, 100, 200 মুরগিও থাকে, ঠিক না? এরকম ওই জামানায় বনি কলেব গোত্রের লোকেরা এরকম ছাগল পালতো, এক একজনে 500, 1000 করে ছাগল পালতো। সেই উদাহরণ দিয়া আল্লাহর নবী বুঝাইয়া দিলেন, এত পরিমাণ মানুষকে আল্লাহ মাফ করে দিবে। বলে তারপরেও কিছু মানুষ এমন আছে যেই মানুষগুলোকে আল্লাহ এই বরকতপূর্ণ রাত্রেও মাফ করবে না। বলে এর ভিতরে 1 নাম্বার হইল পিতা মাতার অবাধ্য সন্তান, 2 নাম্বার হইল মদখুর, নেশাখুর, গাঞ্জাখুর, আছে না নাই? এই ধরনের মানুষ
মানুষকে আল্লাহ মাফ করবে না। 3 নম্বর হলো হিংসাকারী। একজনের ভালো দেখলে তার শুধু গাও চুলকায়। একজনের ছেলে চাকরি হয়েছে, মেয়ে সুন্দর এক জায়গায় বিয়ে হয়েছে, তার ভালো লাগে না। এরকম হিংসা লোক আছে না? সুন্দর বিয়ে ঠিক হয়েছে, কুটনামি করে ভেঙে দেয়। নিজের ছেলে বড় বড় চাকরি করলে খুব ভালো লাগে, সরকারি চাকরি পাইছে, কিন্তু আরেকজনের ছেলে আরেকজনের মেয়ে সরকারি চাকরি পাবো এটা শুই নেই, তার অবস্থা খারাপ, হিংসামি শুরু হয়েছে, ঠিক কিনা? কবে ওর মেয়ে কবে পড়ালেখা করলো রে, কবে চাকরি হইলো, চাকরি যদি না হয় কিভাবে ঠেকান যায় এই চিন্তা কর। প্রয়োজনে ওই চাকরি বন্ধ করার নিগা নিজে যায় অফিসার হাতে যোগাযোগ করে, ওই দল বিরোধী এটা চাকরি দিতে হবে না। এরকম হয় না এই ঘটনা? এটাকে বলা হয় হিংসা। একজনের ভালো দেখতে পারে না, নিজের জন্য যেটা ভালো মনে করি আরেকজনের জন্য এটা ভালো মনে করতে হবে। যদি না করতে পারি তাহলে বুঝতে হবে ভিতরে কি আছে, হিংসা আছে। এই হিংসুক ব্যক্তিদের দোয়াও আজকের রাত্রে কবুল করা হবে না। আল্লাহর নবী বলেন এই সমস্ত মানুষের দোয়াও কবুল হবে, একটা শর্ত আছে। কয়টা শর্ত? একটা শর্ত মানিয়া এই সমস্ত মানুষ যদি দোয়া করে তাও কবুল করবেন কে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নিবেন। সেই শর্তের নাম হইল তওবা। খাটিয়ে দিলে যদি তওবা করতে পারে, আজকের থেকে আমি নেশা করব না, আজকের থেকে আমি পিতামাতার অবাধ্যে চলব না, আজকের থেকে আমি কারোর সাথে হিংসামি করব না, এইভাবে যদি খাটিয়ে দিলে তওবা করতে পারে তাহলে আল্লাহ তাদের দোয়া আজকে কবুল করে নিবে। খাটিয়ে দিলে তওবার শর্ত হলো 4টা। কয়টা? তওবা কবুল হওয়ার শর্ত হইল 4টা। এর ভিতরে 1 নাম্বার হইল আপনি যে গুনার জন্য তওবা করতেছেন ওই গুনাহ নগদে ছাইরা দিতে হবে। 2 নাম্বার হইল ওই গুনার জন্য লজ্জিত হওয়া, যে আল্লাহ তোমার নিষেধ অমান্য কাজ আমি করেছি, গুনাহ করেছি, এই জন্য আমি তোমার কাছে লজ্জিত, তোমার কাছে আমি শরম অনুভব করতেছি। লজ্জিত হওয়া, গুনাহ নগদে ছেড়ে দেওয়া, এরকম না যে আগামীকাল থেকে ছেড়ে দেব, নগদে ছেড়ে দেওয়া। আর 3 নাম্বার হইল ওই গুনাহ যদি আবার কখনো ভুলে হয়ে যায়, এরকম হয় না? এতদিন বিড়ি খাইতে খাইতে অভ্যাস, বিড়ি না খাইলে এমন মানুষ আছে পায়খানায় ক্লিয়ার হয় না, আছে না? বাথরুমে বিড়ি খায়। এই যে বালতি আছে বাথরুমের ভিতরে, বালতির মধ্যে আছে বিড়ি সিগারেটের খোল করে, তার মানে কেউ বয়ে খাইছে। এজন্য বোঝা গেল যাদের খাওয়া বা যদি তওবা পরে হুট করে এক দোস্ত, কথা দোস্ত একটা দিছি মাত্র, তুই একটু তাই না সুপটান মেরে দে, সুপটান মারা না, আর টান দিয়ে ওর মেজাটা ফুবো দে, কোন পর্যন্ত যায় তোমার, ঠিক কি না? সুপটান মারছে তার মানে কি তওবা করছিল, তওবার কথা ভুলে গেছে, হয় না এরকম? আল্লাহর নবী বলেন তওবা কবুল হওয়ার 3 নাম্বার শর্ত হইল যেই গুনার জন্য তওবা করেছেন ওই গুনাহ যদি আবার হইয়া যায় সাথে সাথে আবার তওবা করা। তওবা করলে কবুল করবে কে? আল্লাহ কবুল করবেন। 4 নাম্বারে তওবা কবুল হওয়ার শর্ত হইল যেই গুনার জন্য আপনি তওবা করতেছেন ওই গুনাহ যদি বান্দার হক সংক্রান্ত হয় ওই বান্দার কাছে আগে মাফ চাইতে হবে, তারপরে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। এরকম আছে যে আপনি একজনের সাথে জুলুম করেছেন, সে মারা গেছে, তাহলে কি করবেন? একজনের টাকা আত্মসাৎ করেছেন, ওই টাকা তার পরিবারের লোকদের কাছে পৌঁছায় দিতে হবে,
তারপরে আপনি আল্লাহর কাছে মাপ চান, অথবা তার পরিবারস্থ কেউ নাই, তার নামে আগে মসজিদ অথবা মাদ্রাসায় দিনী প্রতিষ্ঠানে দান করে দেন, তারপর আল্লাহর কাছে মাপ চান। হাসরের কঠিন ময়দানে এই সবগুলো যখন সে দেখবে, তখন আপনি তার প্রতি যে জুলুম করেছিলেন সে ওইটা ভুলে যাবে, সব দেখা খুশি হবে, আল্লাহ মাফ করে দিবে। এখন তো অনেক সময় দেখা যায় গ্রাম অঞ্চলে বেশি হয়, নিজের সন্তান হইল 4টা, একটারে বেশি ভালো লাগে, ওইটারে বাড়ির সামনে অংশ দেয়, ভালো জায়গা, দামি জায়গা, রাস্তার সাথে দাম বেশি না, ওইটারে যারা বেশি ভালোবাসে ওইটারে সামনে দেয়, আর বাকিটিকে পিছনে দেয়। আবার এরকমও হয় একটারে সব লেখা দেয় আর কিছুই দেয় না, হয় না? আবার এরকমও হয় কন্যারে কিছুই দেয় না, ছেলেগুলো সব লেখা দেয়, আর মেয়েরে দেখা বলে, ও আমার মেয়েরে তোমাকে ভালো জায়গায় বিবাহ দিছি, এজন্য তোমার নামে কিছুই দিলাম না, সব আমার ছেলে করে দিলাম। মেয়ে যদিও তখন বলে ঠিক আছে বাবা, কিন্তু মনে মনে সে দাবি রেখা দিবে, আর দাবি যদি নাও রাখে আপনি যে তার হক নষ্ট করেছেন। এজন্য হাসরের কঠিন ময়দানে আল্লাহ চোরের মামলা দিয়া আদালতে কাট করে দাঁড় করায় দিবে। নাউজুবিল্লাহ। বলে আল্লাহ জীবনে তো চুরি করি নাই, বলে চুরি করো নাই, কিন্তু তোমার ওয়ারিসের হক, একজনের হক ঠকাই আরেকজনকে দিছ, এটাই হলো একজনটা আরেকজন চুরি করে দিছ। এজন্য আজকে তোমারে আমি আল্লাহ চোরের মামলা দিয়া ওই কাঠ করায় দাঁড় করায় দিয়েছি। যতক্ষণ পর্যন্ত ওই পাওনাদার মাফ না করবে আমি আল্লাহ মাফ করব না। এজন্য 4 নম্বরে তওবা কবুল হওয়ার শর্ত হইল বান্দার হক সংক্রান্ত যদি থাকে তাহলে বান্দার কাছে আগে মাপের ব্যবস্থা করতে হবে, তারপরে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। যে কথা বলতেছিলাম, আজকে হলো শবে বরাতের রজনী। এই শবে বরাত সম্পর্কে কোরআনে কারিমে সূরা দুখানের শুরুতে আল্লাহ বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে এমন একটা রাত্র দিয়েছি যে রাত্রের ভিতরে হিকমত সম্পূর্ণ বিষয়ের সমাধান আমি আল্লাহ দান করে দে। হিকমত মানে কি? লুকায়িত জিনিস। আমার রিজিকে কি আছে আমি জানি, আগামী কালকে কি খাবো আমি জানি না। এজন্য মুফাসসিরগণ বলেন আজকের রাত্রে আল্লাহ পাক আগামী 1 বছরের বাজেট ফেরেশতাদের হাতে অর্পণ করে দেন। এই হিকমত সম্পূর্ণ বিষয়গুলো সমাধান করা হয়। শুধু তাই নয়, আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতেই এই রাত্রের ভিতরে আল্লাহ কোরআন নাযিল করেছেন। এই রাত্রের ভিতরে আল্লাহ কোরআন নাযিল করেছেন। মুফাসসিরগণ বলেন কোরআন নাযিল হওয়ার অর্থ এটাই বোঝানো হয়েছে যে লোহে মাহফুজ সংরক্ষিত ফলক ওইখান থেকে প্রথম আসমান আল্লাহ এই রাত্রেই পৌঁছায় দিয়েছেন। আরেক বর্ণনার আমাদের সবে কদরের কথা বলা আছে। এজন্য এই রাত্রের দাম অনেক বেশি। এই রাত্রের ভিতরে যেই সমস্ত মানুষগুলো ইবাদত করবে তাদের আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ নেকি দিবে, এত পরিমাণ নেকি দান করবে যে আল্লাহই ভালো জানে। আল্লাহ নিজ হাতে নেকি দান করবেন। এজন্য এই রাত্রের আমল সম্পর্কে সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। ও আমার উম্মতেরা,
সবে বরাতের রাত্র যখন তোমাদের মাঝে আসে, তার মানে 14 শাবান দিবাগত রাত্রি যখন আসে, ওই রাত্রে তোমরা রাত্রি জাগরণ করবে আর পরের দিন রোজা রাখবে। তাহলে এই হাদিসে দুইটা আমল পাওয়া গেল, রাত্রি জাগরণ করা, পরের দিন রোজা রাখা। অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী আরো 3টা আমলের কথা বলেছেন। এর ভিতরে 1 নাম্বার আমলের কথা বলেছেন এই রাত্রে নফল ইবাদত করা। কি ইবাদত করা? নফল ইবাদত করা। 2 রাকাত করিয়া 4 রাকাত পর পর দোয়া করবেন আর নফল ইবাদত করবেন। কমপক্ষে 12 রাকাত থেকে শুরু করে যে যত বেশি পারেন নফল ইবাদত করবেন। এরপরে নফল ইবাদতের ক্ষেত্রে কোন সূরা নির্দিষ্ট নাই, আপনি যে কোনো সূরা দিয়েই পড়তে পারেন। অনেকে বলে সূরা কদর দিয়ে পড়ন লাগবো, সূরা ইখলাস দিয়ে পড়ন লাগবো, আর যে না পারে সে মনে মনে ভাবে এগুলো পারি না, নামাজই পড়বো না। এরকম আছে না? পারি না তো নামাজ পড়ে কি হবো? এজন্য ফরজ ইবাদতের ভিতরে যেহেতু সূরা নির্দিষ্ট নাই, শুধুমাত্র নবীজি বলেছেন 3 তরিকায় তেলাওয়াতের কথা বলেছেন। ফরজ ইবাদতে কিন্তু সূরা নির্দিষ্ট বলে নাই। নবীজি এমনি বলেছেন তাওয়ালে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, কেসারে মুফাসসাল। 3 রকম তেলাওয়াত তোমরা নামাজে করবে। তাওয়ালে মুফাসসাল তার মানে ফজর এবং জোহরে তাওয়ালে মুফাসসাল বড় বড় বেশি বেশি লম্বা লম্বা কিরাত করবে। বলে লম্বা সূরা পড়বে, বলে কোন সূরা পড়ব? তখন নবীজি বললেন সূরা হুজুরাত থেকে শুরু করিয়া সূরা বুরুজ পর্যন্ত এই সূরাগুলো ফজর এবং জোহরে পড়বে। কোন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন দ্বিতীয় তেলাওয়াত হলো আওসাতে মুফাসসাল, তার মানে মধ্যম কিরাত। সূরা বুরুজের পর থেকে শুরু করে সূরা বাইয়িনা পর্যন্ত এই সূরাগুলো তেলাওয়াত করবে। কোন সময়? বলে আসর এবং এশায়। আসর এবং এশায় মাঝখানে আছে কোন উক্ত? মাগরিব আছে। কোন উক্ত আছে? আল্লাহর নবী বলেন কেসার এবং মুফাসসাল, তার মানে ছোট ছোট কিরাত পড়বে। সূরা জিলজাল থেকে শুরু করিয়া সূরা নাস পর্যন্ত যে সূরাগুলো আছে এগুলো তেলাওয়াত করবে। এটাই হলো কেসারে মুফাসসাল। তার মানে এই 3 তরিকার ভিতরে তেলাওয়াত করলে সুন্নতের সওয়াব দান করবেন কে? আর একটা সুন্নাত যদি আখির জামানার উম্মতের আদায় করতে পারে, আল্লাহর নবী বলেন 100 শহীদের সওয়াব আল্লাহ দান করে দিবে। এজন্য আমরা চেষ্টা করব, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বলতেছিলাম এই রাত্রে 5টা আমল হাদিসের ভিতরে এসেছে। 1 নাম্বার হলো বেশি বেশি নফল ইবাদত করা। বেশি বেশি নফল ইবাদতের ভিতরে তাসবিহ তাহলিল করতে পারেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই তাসবিহগুলো আপনি পড়তে পারেন। বেশি বেশি তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন। জিকির আজকার করেন, নফল ইবাদত এই রাত্রের ভিতরে যে কোন ইবাদত আপনি করতে পারেন। কোরআন তেলাওয়াত করতে পারেন। কোরআন তেলাওয়াত সম্পর্কে হাদিসের ভিতরে এসেছে যত নফল ইবাদত আছে সবচেয়ে উত্তম হইল কোরআনের তেলাওয়াত করা। বলো যে কোরআন শুদ্ধ পড়তে পারি না, তাহলে আপনি যে সূরাগুলো মুখস্থ করেন ওই সূরাগুলো তেলাওয়াত করেন, তাহলেও সওয়াব দিবেন কে? আল্লাহ। ওই সূরাগুলো আপনি তেলাওয়াত করবেন। তারপরে 2 নাম্বার আমল হলো দোয়া করা। কি করা? দোয়া করা। বলে কি দোয়া করব? আল্লাহর নবী বলেন শবে বরাতের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিকটে আসেন। বলে কত নিকটে আসেন? বলে প্রথম আসমানের ভিতরে চলে আসেন। আসার পরে আল্লাহ ডাক দিয়ে বলেন ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমাদের কার কি দরকার? কে অসুস্থ বলো, আমি তোমাকে সুস্থতা দান করে দিব। কে ঋণগ্রস্ত আমার কাছে বলো,
আমি ঋণ পরিশোধের ব্যবস্থা কইরা দিব। ও আমার বান্দা, কে আছো তোমার সন্তান বিবাহ হয় না, আমার কাছে চাও, আমি আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিব। কে আছো তোমার সন্তান হয় না, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ সন্তান দান করে দিব। কে আছো তোমার শুধু ছেলে মেয়ের অভাব আছে না, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাকে মেয়ে দান করে দিব। কে আছো তোমার শুধু মেয়ে ছেলের অভাব, এরকম লোক তো আছে। আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাকে ছেলে দান করে দিব। মোট কথা, যার যেটা দরকার আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ সব দান করে দিব। বিশ্বনবী বলেন, এই রাত্রে দোয়া কবুল হয়, এজন্য তোমরা তোমাদের চাহিদা অনুসারে তো চাবেই, কিন্তু একটা জিনিস অবশ্যই চাবে। বলে কি চাবো? তখন নবীজি বললেন, তোমরা জাহান্নাম থেকে মুক্তি চাবা আর জান্নাতুল ফেরদাউস চাবা। আমরা জান্নাত পাওয়ার চাই না? আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলেন আমিন। হয় না? আরেকবার বলেন আমিন। 3 নাম্বার আমল হইল, আল্লাহর নবী বলেন পরের দিন রোজা রাখা। পরের দিন কি রাখা? রোজা রাখা। এখন সেহরি তো আমরা মেলা দিন ধরে সেহরি টাইমই জানি না, ঠিক কিনা? টাইম ওইখানে দেওয়া আছে, আমি বলে দিব। টাইম, সেহরি টাইম শেষ হওয়ার পরে খানা কোন আগে খানা কো এক মুহূর্তে আজান দিতে আর এক মুহূর্তে আমরা খাওয়া শুরু করতেছে। এজন্য সেহরির টাইম শেষ হওয়ার আগে খানা শেষ করতে হবে। তারপরে বলতেছিলাম 4 নাম্বার আমল হলো কবর জিয়ারত করা। কি করা? কবর জিয়ারত করা। পারলে কবরস্থানে যায় জিয়ারত করা। আর যদি নাও যাইতে পারেন, এইখানে বসে যদি আপনি সূরা ফাতিহা ইখলাস পড়িয়া কবর জিয়ারতের নিয়ত করে দোয়া করেন, পৌঁছে দিবে কে? আল্লাহ পৌঁছে দিবেন। কবর জিয়ারত বিশ্বনবী করেছেন এই শবে বরাতের রজনীতে। বিশ্বনবী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। যাওয়ার পর জামা খুললেন, জামা খুলিয়া আবার নতুন করে ওযু করলেন, ওযু করে জামা পরিয়া ঘর থেকে বের হয়ে গেলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর তালাশে বের হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর আম্মা আয়েশা বলেন, আমি তাকাইয়া দেখি বিশ্বনবী জান্নাতুল বাকি কবরস্থানের পাশে দাঁড়িয়ে কবরস্থানের মুর্দা তার উম্মতের জন্য দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, আমার উম্মত তোমার বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করেছে, এদেরকে যদি তুমি শাস্তি দাও সেটাও তোমার ক্ষমতা আছে, পাওয়ার আছে। আর যদি তুমি মাফ করিয়া দাও সেই ক্ষমতাও তোমার আছে। আমি দোয়া করি, আমার বান্দা, আমার উম্মত তোমার বান্দা, এদেরকে তুমি মাফ করিয়া দাও। এইভাবে নবীজি কবর জিয়ারত করেছেন। আম্মা আয়েশা বলেন, কবর জিয়ারতের পর নবীজি বললেন, আয়েশা তুমি কি ভাবছো তোমার ঘরে থাকার সিরিয়াল আমি অন্য ঘরে যাব, অন্য বিবির ঘরে যাব? আমাদের বিবিরা হইলে বলতো, হ্যাঁ আমি কি আপনার এরকম ভাবতে পারি, ঠিক কিনা? পাঁচ কাটাইতো। কিন্তু আম্মা আয়েশা বললেন, হুজুর আমি তো তাই ভাবছিলাম যে আপনি হয়তো অন্য কোন বিবির ঘরে গেছে। মনে যা ছিল মুখটা তাই বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটাই হলো ইমানদারের পরিচয়। এটা কার পরিচয়? ইমানদারের পরিচয়। আম্মা আয়েশা একটা দুইটা নয় 12,000 হাদিসের হাফেজ ছিলেন। কয় হাজার? 12,000 হাদিসের হাফেজ ছিলেন।
সাহাবে একরাম যদি কখনো কোনো মাসালা নিয়ে পেঁচ লাগতো, আম্মা জান আয়েশার কাছে খবর দিত, আর ওই মাসআলা আম্মা জান আয়েশা সংশোধন করে দিতেন। মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিসা। এজন্য বলতেছিলাম এই রাত্রের 5 নাম্বার আমল হলো গোসল করা। কি করা? ইবাদতের নিয়তে গোসল করা মুস্তাহাব। এই গোসল করলেও সওয়াব দিবেন কে? এক আল্লাহর ওলি। এই গোসল সম্পর্কে মুরাকাবা করে দেখছেন আর উনি বর্ণনা করছেন। এই গোসল করলে কত লাভ হয়? বলে শরীর থেকে যে পানি পড়বে, এক একটা পানি থেকে, এক একটা ফোঁটা পানি থেকে এক একটা ফেরেশতা জন্ম নিবে। আর ওই এক একটা ফেরেশতা সাগরের ভিতরে যাইয়া ডুব মারিয়া তারপরে তাদের পাখা বিদাইয়া, পাখা যখন ঝাড়া দিবে, পাখা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ফোঁটা পানি বের হবে। ঠিক কিনা? এই এত ফোঁটা পরিমাণ নেকি আল্লাহ তার আমল নামা দান করে দিবে। এজন্য এই রাত্রে আমরা আমল করব, নফল ইবাদত করব। আর আমরা বেতের নামাজ প্রতি বছরই কিছু নফল ইবাদতের পরে আমরা একসাথে পড়ি। ঠিক কিনা? এজন্য এই বছর এরকমই হবে। তাহলে কয়টায় বেতের বরণ যায়? এখন বাঁচতে তো কটা দেখুন, নাড়া বাজাই নাই। ঠিক কিনা? আরেকটু আলোচনা চলবে। বেতের সময়টা আপনি কি করেন, ফিক্স করেন। গত বছর কয়টা করছিলাম? 12টা করছিলাম। এবছর 12টা চলবেন। তার আগে কি করলাম দাদা? হ্যাঁ, ভালো হয়। আপনারা কি করেন? কথা বলতে হবে। 12টা মধ্যে থাকবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিস যেখানে, আমরা সেখানে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমিন। একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, তাহার চাইতে অধিক সুন্দর আমাদের নবীজি কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা একটা আমলের কথা বলবো, যে আমলের কথা আল্লাহর নবী তার আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছিলেন, ও আব্বাস মনোযোগ সহকারে শোনো। এখন আমি তোমাকে একটা আমলের কথা বলবো। এই আমলটা পারলে তুমি প্রতিদিন করবা। পারলে কয়দিন? প্রতিদিন একবার করে করবা। আর যদি না পারো সপ্তাহে একদিন হলেও এই আমল করবে। কয়দিন? একদিন। যদি তাও না পারো তাহলে মাসে একদিন করবে। বলে ও আব্বাস যদি তাও না পারো বছরে একদিন করবে। বছরে একদিন করবে। তাও যদি না পারো জীবনে একদিন হইলে এ আমল করবে। বলে হুজুর এই আমলের লাভ কি? এত গুরুত্ব দিতেছেন। তখন আল্লাহর নবী বলেন, ও আব্বাস তাহলে শোনো, এই আমলের এত লাভ, এত লাভ। এই আমল করিয়া বান্দা যখন আল্লাহর দরবারে হাত তোলে, হাত তুলতে দেরি বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করতে দেরি করবে না। বলে সেই আমল হইল সালাতুত তাসবিহ নামাজের আমল। কিসের আমল? সালাতুত তাসবিহ নামাজের আমল। 4 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ? মাত্র 4 রাকাত নামাজ।
নফলের নিয়ত করে দাঁড়াবে, কিসের নিয়ত করে? নফলের নিয়ত করে দাঁড়াবে। দাঁড়ানোর পরে একটা দোয়া আছে, তসবিহ আছে, কি আছে? তসবিহ আছে, দোয়া আছে। ওই দোয়াটা প্রত্যেক রাকাতে ৭৫ বার করে পড়বে। কবার করে? ৭৫ বার করে পড়বে। 4 রাকাতে 4 ৭৫ কত হয়? 300। কত হয়? 300 বার হবে এই দোয়াটা। এইভাবে নামাজ শেষ করবে। নামাজের 2টা নিয়ম বলা আছে, যারা সহজ ওইটা বলতেছে আপনাদেরকে। কঠিনটা যদি কেউ পারেন ওইটা আমল করবেন, কোনো সমস্যা নাই। কঠিন আমি ওয়াজ করবো না, সহজ যেটা আছে এটা আপনাদেরকে বলতেছি। প্রথমে আপনি কেবলা দিক হইয়া দাঁড়াইলেন। দাঁড়ানোর পর নিয়ত করবেন আমি 4 রাকাত নফল নামাজ, সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। নিয়ত বাঁধার পর সানা পড়বেন। কি পড়বেন? সানা পড়বেন। সানা পড়ার পরে ওই দোয়াটা 15 বার পড়বেন। কোন দোয়া? আমার সাথে বলেন, সুবহানাল্লাহি। হয় নাই? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ না কিন্তু, আল্লাহ কি? আল্লাহু আকবার। আবার খেয়াল করেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ভাঙ্গে ভাঙ্গে বললাম দিকে অনেক সময় লাগলো, কিন্তু আপনি যখন একদমে টান দিবেন দেখেন কয় সেকেন্ড লাগে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কয় মিনিট লাগছে? 1 মিনিটও লাগে না, ঠিক কি না? এই দোয়াটা নিয়ত বাঁধার পর, সানা পড়ার পর 15 বার পড়বে। কয়বার পড়বে? 15 বার। শেষ করার পর সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহার পর যে কোনো একটা সূরা মিলাবে, কোনো নির্দিষ্ট নাই। আপনি ধরেন সূরা লাহাব মিলাইলেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস মিলাবেন, তৃতীয় রাকাতে সূরা ফালাক, চতুর্থ রাকাতে সূরা নাস মিলাইলেন। সব সূরাগুলোই পড়লেন। আর প্রথম রাকাতে আপনি কি মিলাইতেছেন? সূরা লাহাব। কি? সূরা লাহাব। সূরা লাহাব শেষ করার পর রুকুতে যাওয়ার আগে আবার 10 বার। কয়বার? তাহলে দাঁড়ানো অবস্থায় কত হইল? 15 আর 10 25। কত হয়েছে? এবার আল্লাহু আকবার বলিয়া রুকুতে গেলেন। রুকুতে যাওয়ার পর রুকুর তাসবিহ বলবেন, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার বলা যায়, ঠিক কি না? আপনি যে কয়বার ইচ্ছা করে বলবেন। বলার পরে রুকুতে থাকিয়েই আবার 10 বার। 25 আর 10 কত হয়েছে? 35। মানে রুকুর তাসবিহ বলার পর 10 বার। বুঝতেছেন তো? 35। এবার দাঁড়াইলেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। বাকি যদি বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তাও করতে পারেন। অনেকে বলে হুজুর এটা কেন কথা নির্ভর না, এটা দোয়া, হাদিসে বর্ণিত দোয়া। আপনি পড়লেও আপনি আল্লাহ সওয়াব দিব। সুবহানাল্লাহ। এবার রুকু থেকে দাঁড়াইয়া সেজদা যাওয়ার আগে আবার 10 বার। সেজদা যাওয়ার আগে আবার 10 বার দাঁড়ায় থেকে, তাহলে কত হইল? 45। এবার সেজদা যাইয়া সেজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার অথবা 7 বার বলার পরে 10 বার। 45 আর 10 কত? 55। কত হইল? 55। এবার আল্লাহু আকবার বলিয়া বসলেন। 200 জন মাঝখানে বসেন না কেন? বসিয়া দোয়া যদি পারেন পড়বেন, রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। অথবা এত বড় দোয়া যদি না পারেন, ছোট দোয়া পড়বেন, রব্বি গফিরলি। কি দোয়া? রব্বি গফিরলি, হে আল্লাহ তুমি আমার মাফ করো, হে আল্লাহ তুমি আমারে মাফ করো।
আল্লাহ যদি মাফ করে দেয় ওই বান্দার আর কিছু পাওয়ার থাকে না, ঠিক কিনা? দোয়া পড়ার পর 2 সেজদার মাঝখানে বৈশা 10 বার, এখন এসে কত 65 কত হয়েছে? এবার দ্বিতীয় সেজদাতে যাইয়া সেজদার তাসবিহ বলিয়া তারপরে 10 বার কত হলো? 75, এক রাকাত শেষ। এবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ায় গেলেন, দাঁড়ায় এখন তো ছাড়া নাই, হাত বাঁধিয়াই পুনর্বার সূরা পড়িয়া রুকুতে যাওয়ার আগে 10 বার, 15 আর 10 25, রুকুতে যাইয়া 10 বার কত হইল? 35, রুকু থেকে দাঁড়ায় 10 বার 45, সেজদায় যায় 10 বার 55, সেজদা থেকে বসিয়া 10 বার 65, আবার দ্বিতীয় সেজদা যায় 10 বার 75, দ্বিতীয় রাকাত শেষ। এবার আপনি বসলেন, বসিয়া আপনি হেতু শেষ করিয়া তৃতীয় রাকাতের জন্য দাঁড়ায় গেলেন। না 75 হয়ে গেছে কথা। এবার দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ার আগেই তো 15 বার সূরা ফাতিহা পড়ি একটা সূরা মিলাইয়া এখন দ্বিতীয় রাকাতে বলছে না সূরা ফালাক আইতাছে সিরিয়ালে, ঠিক কি না? সূরা ফালাক পড়লেন তৃতীয় রাকাতে, পড়িয়া রুকুতে যাওয়ার আগে 10 বার, 15 আর 10 25, রুকুতে যাইয়া 10 বার 35, রুকু থেকে দাঁড়াইয়া 10 বার 45, প্রথম সেজদায় 10 বার 55, সেজদা থেকে বসিয়া 10 বার 65, দ্বিতীয় সেজদায় 10 বার 75। এবার চতুর্থ রাকাতের জন্য দাঁড়ায় গেলেন, দাঁড়াইয়া সাথে সাথে পুনর্বার শুরু করে দিবেন। পুনর্বার শেষ করার পর সূরা ফাতিহা পড়িয়া চতুর্থ রাকাতে সূরা নাস মিলাইলেন, মিলানোর পর রুকুতে যাওয়ার আগে 10 বার 25, রুকুতে 10 বার 35, রুকু থেকে দাঁড়ায় 10 বার 45, ঠিক কিনা? প্রথম সেজদা যায় 10 বার 55, 2 সেজদার মাঝখানে বসিয়া 10 বার 65, আর দ্বিতীয় সেজদাতে যাইয়া সেজদার তাসবিহ বলার পর 10 বার 75 হইছে না? চতুর্থ 4 রাকাত শেষ। এবার বসলেন, বসিয়া আপনি দরুদ শরীফ দোয়া মাসুরা শেষ করিয়া ডান দিকে বাম দিকে সালাম ফিরাইয়া তওবা করিয়া ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বড়টা তো পারি না, বড়টা না বললে ছোট করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তো আবার হ্যাঁ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 11 বার করবেন। তারপর দরুদ শরীফ 11 বার করবেন, সূরা দরুদ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ার পর আল্লাহর কাছে যখন হাত তুলবেন, আগে নিজের জন্য চাবেন নাকি? না না, হাত তুলিয়া সর্বপ্রথম আপনি দোয়া করবেন, আল্লাহ আমার নবী যাকে না বানাইলে আসমান জমিন কিছুই বানাইতা না, আমি যে আমল করলাম এই আমলের সওয়াবগুলো আগে তার রোজায় পৌঁছায় দাও। তারপরে তার সাহাবীদের জন্য দোয়া করবেন। তারপরে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত পৃথিবীর শুরু আদম থেকে নিয়ে আজ পর্যন্ত মারা গেছে সবার জন্য দোয়া করবেন। তারপরে নিজের জন্য চাইবেন। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ সবার জন্য যেই লোকটা চাইলো তুমি তারে দিবা না, এটা হতে পারে না। আমরাও তার আমিনের সঙ্গে আমির বলতেছি, সে যা চায় অথবা চায় নাই কিন্তু তার দরকার সব তুমি তাকে দান করিয়া দাও। এজন্য এই নামাজটা কমপক্ষে আজকে আমরা কেউ বাদ দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন বলবেন হুজুর পুরো হয়ে গেছি গিয়া, কি হয়ে গেছি গিয়া? জোয়ান গুলো তো করতে পারবো কিন্তু আমরা পুরো মানুষ, আমরা তো মনেই থাকবো না। এই যে মুসল্লি সামনে পেয়ে ঘুম পাড়ে খালি নামাজে খেলা তো ঘুম পাড়বো থাকবা কয়বার বললাম আমাদের মন নাই তো। এজন্য আল্লাহর নবী যারা বৃদ্ধ মানুষ তাদের জন্য মুফাসসিরগণ একটা পন্থা বের করছে, বইলা দিছে যে আপনার হাত বাঁধা থাকবে,
এই যে এইভাবে বাম হাতের উপর ডান হাত থাকে না, বাম হাত ঠিক মতো রাখবেন, নাভির নিচে কোনো নাভির নিচে রাখবেন। রাখার পর এই যে বাম হাতের উপর ডান হাত, দেখেন আমার দিকে, বাম হাতের উপর ডান হাত এইভাবে রাখিয়া এইভাবে পর চলবো, কি চলবো, তাই বলে মানুষের হবে না, দেখ রে আমি করতেছি রে, ঠিক কি না? দেখান যাবো না, আপনি তো করবেন, আপনার আঙ্গুল চলবো, আপনি বুঝাই দেবেন। আমি দেখা যাবো আঙ্গুল এভাবে থাকবো, খালি আঙ্গুল চলবে, এই যে এটা চলবো খালি। এই দেখুন, এক এক করা যদি 4 বার করে যায়, তাহলে এই বন্ধু যদি আমাদের 20 হবো না? হ্যাঁ, আর যদি আপনি এই দেখুন এক এক করে যদি 4 বার করে যায়, এই বন্ধু খালি তো 10 হবো, তারপর 12, তারপরে এই জন্য 15 হচ্ছে, ঠিক কি না? 15, 12, 10 বার, আমল তো দুইটাই, ঠিক কি না? 15 আর 10, তাহলে আপনি খেয়াল করবেন, দুই আঙ্গুল দেওয়া পরের আঙ্গুলের মধ্যে গেলেই 10 হয়ে গেছে। তারপর 3 আঙ্গুল দেওয়া পরের আঙ্গুলে 3টা গেলে পরে কত হয়েছে? 15 হয়েছে। কত হয়েছে? তাহলে এইভাবে আপনি আমল করবেন। মোট কথা, আজকে আমরা এই সালাতুত তাসবির নামাজ ছোট বড় যারা আছি সবাই আদায় করব। আল্লাহ তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। এখন 9টার উপর বাজে গেছে গা, মাঝখানে আর মাত্র 1 ঘন্টা আছে নাকি? কয় ঘন্টা আছে? 3 ঘন্টা আছে। কয় ঘন্টা আছে? 3 ঘন্টা আছে। আমি টেস্ট করতেছি, আপনি ঘুমাইতেছেন না, টাইম ঠিক আছে। মাঝখানে আর কয় ঘন্টা আছে? যারা নতুন সালাতুত তাসবিহ শুরু, তারপর সালাতুত তাসবিহ পড়তেই 1 ঘন্টা লাগবে। কয় ঘন্টা লাগবে? 1 ঘন্টা লাগবে। আর যারা পুরান থাকার নিগা 25 মিনিট 30 মিনিট লাগবে, মানে অর্ধেক সময় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, 20 মিনিট হয়ে যাবে। এই জন্য আজকে আমরা এই মাঝখানে যে সময়টা আছে, এই সময়টা ইবাদতের ভিতরে পার করব। তারপরে আমরা যথা টাইমে যথা সময়ে আমরা বেতরে নামাজ পড়ব ইনশাআল্লাহ। এই যে তোবারক যে দিছে, এই তোবারক খালি দিয়ে থেকে গেছে, কিন্তু খাওয়ার ব্যবস্থা কিন্তু করে দিয়ে যায়। তার মানে কি পেলে ডানো নাকবো, কেন নাকবো? এখন যদি আমি এলু বই থেকে গোসল না দেই, তাহলে দেখা যাবো যে বেজাল বাজে। এই জন্য এই প্লেট এই বাড়িতে আছে। এই যুবক যে সামনে বলছেন যে আমি 3 জন খারান, 3-4 জন কারণ আর কো হ্যাঁ, খুশি মনে কারণ এই নাজমুল কারণ, তারপর আমরা কারণ, হ্যাঁ 4 জন, এনামুল কারণ, 5 জন হয়েছে না? এই 5 জন এবার থেকে প্লেট এনে প্লেট ধুবাই, জগও আছে এই বাড়িতে, জগ প্লেট নিয়ে ভাই আইনে এরা ধুবাই, ধুয়ে এনু বাড়িটা খুব সুন্দর করে ডেস্কের উপরে ছেড়ে দিবেন। তারপরে যথা সময়ে পরিবেশন হবে, আপনাদেরকে আল্লাহ একটা সব দিবেন, ঠিক কি না? আপনার খুশি মনে হয় নাকি এমন খারাপ? খুশি আছেন তো? হুজুর আর কেউ চোখে দেখলো না, আম করেছে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ যে কথাগুলো বললাম শুনলাম, এই কথাগুলোর উপর আমল করিয়া আজকের রাত্রে আমাদেরকে ইবাদতকারী বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন।